একটা টুইট দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি জানিয়েছেন যে এখন এই মুহূর্তে তিনি কথা বলেছেন, কথা বলে খুবই ভালো লেগেছে, অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। বাংলাদেশে দায়িত্বটা জনগণ বিএনপির হাতে তুলে দিয়েছে এবং সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক যেন ভালো হয় সেই উচ্ছ্বাস, সেই আশাবাদ তিনি জানিয়েছেন। এরপর আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু অভিনন্দন জানিয়েছেন। আমরা একই দেশের দুটো ভিন্ন রাজনৈতিক দলের নেতার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেলাম। এরপর আমরা চোখ রাখলাম চায়নাতে, আমরা দেখলাম পাকিস্তানে, আমরা দেখলাম মালয়েশিয়াতে এবং অন্যান্য দেশগুলো তো আসছেই। কি মনে হচ্ছে নির্বাচিত সরকারের জন্য যে বিশ্ব অপেক্ষা করছিল বাংলাদেশে, সেটা তো পেল? প্রত্যাশা এবং আশাবাদ কোনটাকে আপনি সবচেয়ে বেশি সামনে রাখবেন? বাংলাদেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে দিয়েছে গতকালকে। বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র আলতাফ পারভেজ, উনি আজকে একটা লেখা দিয়েছেন যে বাংলাদেশ আপনার সিরিয়া হওয়া থেকে, বাংলাদেশ আপনার এই যে মধ্যপ্রাচ্যের কিছু ফেইল স্টেট হওয়া থেকে বেঁচে গেল। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। লিবিয়া হওয়া থেকে বেঁচে গেল, সিরিয়া হওয়া থেকে বেঁচে গেল। খুবই ইম্পর্টেন্ট টুইট। এবং এইরকম একটা টাইমের ভিতরে বাংলাদেশে আপনার ভারতের নরেন্দ্র মোদী, আপনার টাইমস কি বলেছে সেটা বড় ইম্পর্টেন্ট না। টাইমস তো তারেক রহমানকে গুরুত্বপূর্ণ লিডার হিসেবে সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াতে ইমার্জিং লিডার হিসেবে অলরেডি বলে দিয়েছে। এবং সেখানে টাইমসের সাথে জনাব তারেক রহমানের যে আলোচনা এবং বক্তব্য, সেখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে খুব প্রেসাইজ আলোচনা সেখানে ছিল এবং সুন্দর আলোচনা ছিল। টাইমস ওনার কাছে জানতে চেয়েছে যে কোন কোন বিষয়গুলো উনি দেখবেন, সেটা নিয়ে আমরা হয়তো পরে আলোচনা করতে পারি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কংগ্রেচুলেশন করেছে পাকিস্তানের শেহবাজ খান, আসিফ আহমদ জারদারি, চায়না, মালয়েশিয়া, আনোয়ার ইব্রাহিম, মমতা তো ভাই বলে সম্বোধন করেছেন। সব ঠিক আছে এবং সারা বিশ্ব থেকেই আসা শুরু হয়েছে এবং বাংলাদেশ যে একটা ইম্পর্টেন্ট প্লেস এবং এই জেএনজিদের নেতৃত্বে এই পুরা এই অঞ্চল সারা বিশ্বের ভিতরে গতকালকে নির্বাচনটা ছিল আপনার এই যে জেএনজি প্রভাবিত নির্বাচন এবং সেটার দিকে সারা পৃথিবী তাকিয়েছিল এবং সেটা প্রগ্রেসিভ ফোর্সের দিকেই কিন্তু আলটিমেটলি গেল। সব কিছু বিবেচনার পরেও আপনার ভারতের নরেন্দ্র মোদী সরাসরি ফোন করে জনাব তারেক রহমানের সাথে যে কথা বলেছেন এবং উনি যে টুইটটা করেছেন অথবা ফেসবুকে যে স্ট্যাটাসটা দিয়েছেন এবং সেখানে জনাব তারেক রহমানকে লিঙ্ক দিয়েছেন, তারেক রহমানের এই যে ফেসবুক এই পেজের লিঙ্কও আছে নিচে, সেটা যেটা দিয়েছেন সেটা একটা স্পেশাল মিন করে এবং সেটা আমাদের জন্য একটা বড় জিনিসও মিন করে। কারণ অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বিভিন্নভাবে আপনি একটা বড় নেইবার, চারদিকে তিন দিকে সে আছে আমাদের। আপনি তাকে তার আধিপত্যবাদ ঠিক আছে, তার দাদাগিরি ঠিক আছে, তার ব্রাহ্মণ্যবাদ ঠিক আছে, সেগুলো তো সে এখন থেকে করে না, সেটা তো সে 1000 বছর ধরেই করে এবং তার ভিতরে যে শক্তিগুলো আছে, তার ভিতরে যে স্টেটগুলো আছে সেগুলোর সাথেও করে। দিল্লি কেরালার সাথে কি যে ধরনের আচরণ করে সেই আচরণ তো আমরা এখান থেকে জানি না। দিল্লি ওয়েস্ট বেঙ্গলের সাথে যে আচরণ করে সেই আচরণ তো আমরা এখান থেকে বসে বলতে পারি না। ওরা কাশ্মীরের সাথে যে আচরণ করে সেটা তো আমরা এখান থেকে বলতে পারি না। অনেক খারাপ আচরণ করে। তো সেই রকমভাবে আপনি ভারতের সাথে বাংলাদেশের যে এই টাইজগুলো, ঐতিহাসিকভাবে যে টাইজগুলো, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। নেইবারিং কান্ট্রি এবং কালচারাল টাইজটা তো সাংঘাতিক শক্তিশালী আপনার সব ক্ষেত্রে এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্র আপনার অসম্ভব ধরনের আপনার এই যে নির্ভরশীল। আমরাও তাদের উপরে নির্ভর করি, তারাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের উপরে নির্ভর করে। হয়তো বাণিজ্যের ভারসাম্য আছে, সেটা কীভাবে কমিয়ে আনা যায় সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু একদম টোটালি তাদেরকে এই মাইনাস করে দিয়ে আপনার এখানে ইন্ডিপেন্ডেন্টলি রান করা এটা কঠিন। এখানে খুব চমৎকার করে একজন বলছিলেন, একজন বিশ্লেষকের সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে
ভারতের পেটের মধ্যে যদি বাংলাদেশ থাকে এবং বাংলাদেশ যদি অস্থির থাকে, এর অর্থ দাঁড়াচ্ছে ভারতের পেটের মধ্যে অস্থিরতা। আর কারো যদি পেটের মধ্যে অস্থিরতা থাকে, সে আসলে সুস্থ না। সে সুস্থ না। এবং আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই যে সেভেন সিস্টার্স, একটা ছোট্ট চিকেন নেক শিলিগুড়ি পার্টে, এই চিকেন নেকটা দিয়ে সেভেন সিস্টার্স তার আলাদা করা। এখানে চায়না সবসময় এখানে বসে আছে, চিকেন নেকের পাশে চায়না স্থাপনা করছে ওই সমস্ত জায়গাগুলোতে। তো এইরকম একটা অবস্থার ভিতরে বাংলাদেশের কোনোভাবে, এটা আমাদের ধারণা ছিল, আমরা বলেছিও যে বাংলাদেশে ডিস্টেবিলাইজেশন, বাংলাদেশে ইনসার্জেন্সি, বাংলাদেশে এই সেই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে, আমাদের জিওপলিটিক্যাল কারণেই আমাদের নেইবারিং কান্ট্রিগুলো অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু অ্যালাউ করবে না। অনেকে ধারণা ছিল যে সেটা সর্বনাশ হয়ে যেতে পারে, এখানে সিভিল ওয়ার শুরু হয়ে যেতে পারে, এটা হতে পারে, ওইটা হতে পারে, এগুলো কিন্তু অ্যালাউ করবে না, তারা কিন্তু ইন্টারফেয়ার করবে। মূল বিষয়টা যেটা, সেটা হলো যে ভারত তার যে আধিপত্যবাদী, তার যে দাদাগিরি, তার যে আপনাকে দমিয়ে রাখার যে যে পলিসি, যে চাণক্য পলিসি, সেই জায়গাটা থেকে বের হয়ে আসা ভারতের জন্য এখন ভারতের ইন্টেলিজেন্সিয়া যারা, দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে যারা প্রফেসররা যারা কথা বলছেন, তারা কিন্তু এখন এটা উচ্চারিত করছেন যে ভারতের এই দাদাগিরিটা বন্ধ করতে হবে, বাইল্যাটারাল পার্টনারশিপের দিকে যেতে হবে। একদম।